মাইক্রোসফট এক্সেলে কিভাবে সিরিয়াল দিতে হয় আমরা দেখে নিই। আমরা প্রথম নরমালি যেভাবে সিরিয়াল দিতে পারি 1 এখন 1 ওই ঘরটার সিলেক্ট করা অবস্থায় যখন নিচে প্লাস চিহ্ন আসবে এটাকে যদি আমরা এভাবে টেনে দেই সবগুলো 1 চলে আসছে। এখন আমাদের এটা সিরিয়াল 1 2 3 4 এভাবে থাকবে। এখানে অটো ফিল অপশনে যাব, দেন ফিল সিরিজ করে দিব। দেন দেখেন অটোমেটিক এখানে 1 2 3 4 চলে আসছে। আমরা আরো ব্যবহার করতে পারি 1 2 1 2 লিখে দেন আমরা দুটাকে সিলেক্ট করব, প্লাস চিহ্ন আসা অবস্থায় এখান থেকে টেনে দিব এভাবে। তখন কিন্তু আমরা সিরিয়াল নাম্বার পেয়ে যাচ্ছি। আমরা আরো ভাবে করতে পারি, আমরা এখানে 1 লিখলাম, এবার সিলেক্ট করে ফিলে গেলাম, সিরিজে গেলাম, দেন কলাম সিলেক্ট করে স্টেপ ভ্যালু 1 স্টেপ ভ্যালু আমরা আসলে কতটা চাচ্ছি, আমরা যদি 100 চাই দেন এখানে 100 দিব। তো আমার এখানে আমি 17 দিলাম, ওকে প্রেস করলাম, দেখেন অটোমেটিকলি আমার 17টা সিরিয়াল নাম্বার হয়ে গেছে। এবার আমরা দেব টাইপ 4 আমরা অনেক সময় আমাদের এখান থেকে যেখানে নরমালি সিরিয়াল নাম্বার আছে এখান থেকে যদি আমরা কোনো ডিলিট করে ফেললাম, দেন এখানে দেখেন আমাদের সিরিয়ালটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে আমাদের এখানে সিরিয়াল নাম্বার থাকবে, কিন্তু আমরা যখন কোনো রো ডিলিটও করবো তখনও যাতে আমাদের সিরিয়াল নাম্বারটা সেম থাকে, সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে সিরিয়াল দিতে পারি, একটা ফাংশন ইউজ করব, ইকুয়াল রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ মাইনাস, এবার আমরা যেই ঘর থেকে শুরু করতে চাচ্ছি তার উপরে আমাদের কয়টা রো আছে সেটা গুনবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে এখানে আমার যেখান থেকে শুরু করবো তার উপরে 6টা ঘর আছে, এই জন্য আমি -6 দিব, দেন এন্টার প্রেস করবো। এখন দেখেন আমার এখানে অটোমেটিক সিরিয়াল নাম্বার হয়ে গেছে কিছু। এখন আমরা যদি এখানে কোনো একটা রো ডিলিট করে ফেলি, যেমন আমার 4 নাম্বার রোটা ডিলিট করে ফেললাম, ডিলিট, দেখেন তখন কিন্তু আমার এখানে সিরিয়াল নাম্বারটা ঠিক আছে, আমার এখানে সিরিয়াল নাম্বার এলিমেন্ট হয়ে গেছে, দেন 1 2 3 9, কিন্তু এখানে আমার কিন্তু অটোমেটিক সবগুলোই ঠিক আছে। আমরা আরেকভাবে করতে পারি, হলো আমরা যখন আমাদের এখানে নেম অর্থাৎ কোনো ডাটা ইনপুট করব, যাতে আমাদের এখানে অটোমেটিক সিরিয়াল চলে আসে। যেমন এখানে ডাটা ইনপুট করলে এখানে 1 চলে আসবে, এখানে ডাটা ইনপুট করলে এখানে 2 চলে আসবে। তো আমরা এটা কিভাবে করব, যেহেতু আমরা শর্ত সাপেক্ষে কোনো কিছু চাচ্ছি তখন আমরা ইউজ করবো ইফ, যেই ঘরে আমরা ডাটা ইনপুট করব এই ঘর ইকুয়াল টু যদি ফাঁকা হয়, এই ঘর ইকুয়াল টু যদি ফাঁকা হয় তখন তুমি ফাঁকা রাখো, যদি ফাঁকা না হয় তখন তুমি আমাকে দিবা রো 1 1 1:1 দেওয়ার কারণ হলো আমরা যখন এই ফর্মুলাটাকে নিচের করে টানবো যাতে আমাদের সেম কাজটাই হয়। দেন আমরা ইন্টার প্রেস করবো, আমরা ব্র্যাকেট ওপেন করছি আর একটা এখানে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ, এবার ইন্টার প্রেস করি। এখন আমরা যদি এখানে কোনো নাম লিখি, কোনো ডাটা ইনপুট করি, যেমন আমি এখানে লিখলাম কামাল, দেখেন আমার অটোমেটিক সিরিয়াল নাম্বার চলে আসছে 1। আবার এখানে যদি লিখি মনির, দেখেন এখানে চলে আসছে 2। আমরা যাই লিখি না কেন অটোমেটিক আমার সিরিয়াল নাম্বার চলে আসবে। এই কয়ভাবে আমরা আমাদের সিরিয়াল নাম্বার দিতে পারি। আরেকভাবে যখন আমাদের প্রয়োজন হবে যে আমাদের 100 সিরিয়াল নাম্বার লাগবে, সেক্ষেত্রে আমরা একটা ফাংশনের মাধ্যমে করতে পারি, যেমন ফাংশনটি হলো সিকোয়েন্স। এবার আমাদের যে কয়টা সিরিয়াল নাম্বার লাগবে, ধরুন আমার 100 সিরিয়াল নাম্বার লাগবে, 100 লিখে আমি এন্টার প্রেস করবো, দেখেন অটোমেটিক আমার এখানে 100 সিরিয়াল নাম্বার হয়ে গেছে। আমরা এই কয়েকভাবে আসলে আমাদের মাইক্রোসফট এক্সেলে সিরিয়াল নাম্বার দিতে পারি।